আমাদের চারপাশে যে সমস্ত জিনিস আছে তার সবেরই কিন্তু একটা নিজস্ব রং আছে। এই রঙের ইংরেজি কি বলতো? রঙের ইংরেজি হলো কালার। এই রং প্রত্যেকটা জিনিসেই থাকে, তবে এমন একটা জিনিস আমি জানি যার কিন্তু রং নেই, সেটাকে আমরা বর্ণহীন বা কালারলেস বলতে পারি। সেরকম একটা জিনিস কি বলতো? সেটা আমরা পান করি, আর সেটা হলো জল। এই জলের ইংরেজি কি বলতো? জলের ইংরেজি হচ্ছে ওয়াটার। তো এই জল ছাড়া বাকি সব জিনিসেই রং রয়েছে, সেটা হয়তো কখনো গাঢ়, আবার হয়তো কখনো হালকা। তো সেই গাঢ় রং বা ডিপ কালার যেগুলো জিনিস হয়, সেই জিনিসগুলো আমাদের বেশি দৃষ্টি আকর্ষণ করে। আর হালকা কালার বা লাইট কালার যেগুলো হয়, সেগুলো আমাদের দৃষ্টি অনেক সময় এড়িয়েও চলে যায়। আকাশে যে রামধনু ওঠে তার কটা রং বলতো? তার 7টা রং। সেই 7টা রং কি কি, আর সেগুলো মনে রাখার সহজ উপায় কি, সেটা আমি তোমাদের এই ভিডিও শেষে বলবো। তো তাই জন্য তোমাদের কিন্তু ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে হবে। আর এই ভিডিও শেষে আমি কিন্তু রং সংক্রান্ত কয়েকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে রাখবো। তো সেইগুলোর উত্তর আমার কমেন্ট বক্সে দেওয়ার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে হবে। এইবার আমরা কতগুলি রং চিনে নেব। এটা লাল, লালের ইংরেজি হচ্ছে রেড। হোয়াট কালার ইজ দিস? দিস ইজ রেড কালার। রেড কালারে আমরা কি কি দেখতে পাই? গোলাপ ফুল হয়, সে গোলাপ ফুল হলো রেড কালার। রোজ ইজ রেড। তো এবার আমরা দেখে নেব আরেকটি রং। এটা সবুজ, এটার ইংরেজি কি? গ্রিন। সবুজ কালার আমরা কি দেখতে পাই? সবুজ কালার আমরা দেখতে পাই, বা সবুজ রঙের আমরা দেখতে পাই ঘাসকে। ঘাস, গাছের পাতা, এগুলো। তাহলে গ্রাস ইজ গ্রিন। এটা নীল, নীলের ইংরেজি কি? ব্লু। হুইচ কালার ইজ দিস? দিস ইজ ব্লু কালার। ব্লু কালারে আমরা কি দেখতে পাই? স্কাই ইজ ব্লু। আকাশ নীল রঙের হয় তো, স্কাই ইজ ব্লু। এবার আমরা আরেকটি রং দেখে নেব। এটা হলুদ। এটা কি? হলুদ। হলুদের ইংরেজি ইয়েলো। হলুদের ইংরেজি কি? ইয়েলো। এই হলুদ কালারে আমরা কি দেখতে পাই? কলা। কলার যে বাইরের খোসাটা হয় সেটা হচ্ছে হলুদ কালারের হয়। banana is yellow. Which color is this? This is yellow color. এরপর আমরা দেখব সাদা রংকে। এটা হলো সাদা রং। সাদার ইংরেজি কি? হোয়াইট। Which color is this? This is white color. সাদা রঙের আমরা কি দেখতে পাই? দুধ যে আমরা খাই, সেই দুধটা কিন্তু সাদা রঙের হয়। Milk is white. এবার দেখে নেব কালো রং কি। দেখো, এটা হলো কালো রং। দিস ইজ ব্ল্যাক কালার। কালো রঙের ইংরেজি হচ্ছে ব্ল্যাক। কালো রঙের ইংরেজি কি? ব্ল্যাক। দিস ইজ ব্ল্যাক কালার। কালো রঙের আমরা কি দেখতে পাই? দেখো, মাথার চুলের রং কিন্তু কালো। হিয়ার ইজ ব্ল্যাক। এবার আমরা দেখে নেব কমলা রং। দেখো, এটা হলো কমলা রং। কমলার ইংরেজি হচ্ছে অরেঞ্জ। কমলা রঙের ইংরেজি কি? অরেঞ্জ। এই কমলা রঙের আমরা কি দেখতে পাই? আগে আমরা ফ্রুট সম্পর্কে আলোচনা করেছি। সেই ফ্রুটের মধ্যে কিন্তু যে অরেঞ্জ ফ্রুটটা ছিল না, সেটার রং হচ্ছে এই অরেঞ্জ। এবার আমরা দেখে নেব গোলাপি রং। গোলাপি, এ দেখো, এটা হচ্ছে গোলাপি রং। এই গোলাপি রঙের ইংরেজি হচ্ছে পিঙ্ক। What is this color? This is pink color. এরপর আমরা দেখে নেব বেগুনি। দেখো, এটা বেগুনি। বেগুনি রঙের ইংরেজি কি? পার্পল। বেগুনি রঙের ইংরেজি কি? পার্পল। ভেজিটেবলের মধ্যে ব্রিঞ্জাল ছিল। ব্রিঞ্জাল মানে বেগুন। সেই বেগুনের রং হচ্ছে পার্পল। তো এবার আমরা দেখে নেব বাদামি। দেখো, এটা হলো বাদামি। বাদামির ইংরেজি কি? ব্রাউন। বাদামের ইংরেজি ব্রাউন। বাদামি রঙের আমরা কি দেখতে পাই? বাদামি রঙের আমরা চকলেট খাই তো, সেই চকলেটের রং হচ্ছে বাদামি বা
ব্রাউন। এবার আমরা দেখে নেব আরেকটি রং, সেটা হলো আকাশী। সেটা কি? আকাশী। দেখো, এটা হলো আকাশী। আকাশের ইংরেজি কি? আকাশের ইংরেজি হচ্ছে স্কাই ব্লু। হোয়াট ইজ দিস কালার? দিস ইজ স্কাই ব্লু কালার। তোমাদেরকে বলেছিলাম যে রামধনুর 7টি রং, তো সেই 7টি রং কি কি এবার আমি তোমাদেরকে বলছি। এই 7টা রং মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। কি বলতো? তোমাদেরকে একটা খুব ছোট্ট একটা শব্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে বে নি আ স হ কলা। এখানে বে যে বলছি, সে বে হচ্ছে বেগুনি। নি বলছি যেটা, সেটা হচ্ছে নীল। আ বলছি যেটা, সেটা হচ্ছে আকাশী। স বলছি, সটা হলো সবুজ। হ বলছি, হটা হচ্ছে হলুদ। ক বলেছি, ক হচ্ছে কমলা। আর লা বলেছি, লা হচ্ছে লাল। এবার আমি তোমাদের কাছে এই রং সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছি। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। নেম অফ সাম ফ্রুটস দ্যাট আর রেড ইন কালার। কয়েকটি ফলের নাম বলবে যেগুলোর রং লাল রঙের হয়। নেম এ ফ্লাওয়ার দ্যাট ইজ রেড ইন কালার। একটা ফুলের নাম বলবে যেটা লাল রঙের হয়। হোয়াট ইজ দ্য কালার অফ মাই টুডে's শাড়ি। আজকে আমি যে শাড়িটা পরে আছি তার রংটা কি? তো তোমরা এই প্রশ্নগুলির উত্তর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও জানিয়ে দিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের বা আত্মীয়দের সাথে শেয়ার করো।